হ্যাঁ, ঠিক এরকমই একটা ঝটকার দরকার ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য। তো কালকে ভারতের সাথে ইউএস এর খেলাটা দেখার পর আমার তাই মনে হয়েছে। তো কালকে ভারত প্রথমে ব্যাট করতে নেমে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো ঈশান কিষান করেছিলেন 16 বলে 20, আর অভিষেক শর্মা ডাক মানে 1 বলে 0 রান করে আউট হয়ে যান। তারপর তিলক বর্মা এসে কিছুটা হাফ সেট হয়ে গেলেও আউট হয়ে যান 16 বলে 26 রান করে। হাফ সেট হয়ে যাওয়ার পরও আউট হয়ে গিয়েছিলেন তিনি। এবং তারপর আসেন আমাদের ক্যাপ্টেন স্কাই বা সূর্যকুমার যাদব। তো এই সূর্যকুমার যাদবই কালকে ম্যাচটা একেবারে পুরো ধরে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন 49 বলে 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, 10টা 4 এবং 4টে 6 মেরে। তো আমি মনে করি কালকে তিনি যদি না খেলতেন এরকম একটা ইনিংস, তাহলে ভারতের রান হয়তো 110-20ও টপকাতো না। তো ওয়েল ডান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এবং আর অন্যান্য প্লেয়ারদের কথা না বললেই নয়। এবং শেষের দিকে 11 বলে 14 রান করেন অক্ষর প্যাটেল। তো যাই হোক, ইউএস এর পক্ষে এস ভ্যান ক্লার্কুইক দুর্দান্ত বোলিং করেন। তিনি 25 রানে 4টি উইকেট নিয়েছেন। 4 ওভার বল করে 25 রানে 4টি উইকেট তিনি নিয়েছেন, প্রায় ভারতের মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন। আর ইউএস এর হারমিত সিং, তিনিও দুর্দান্ত বোলিং করেছেন। তিনি 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তো কালকে ইন্ডিয়া 20 ওভারে টোটাল স্কোর খাড়া করায় 161 রান 8 উইকেটে। তো জবাবে ব্যাট করতে নেমে ইউএসএ খুব একটা ভালো স্টার্ট দিতে পারেনি। আর ইন্ডিয়ার হয়ে হর্ষিত রানার বদলে সুযোগ পাওয়া মোহাম্মদ সিরাজ দারুণ বল করেছেন, 3টে উইকেটও তিনি নিয়েছেন। এবং আর্শদীপ সিং নিয়েছেন 2টো উইকেট, আর অক্ষর প্যাটেলও নিয়েছেন কালকে 2টো উইকেট। কিন্তু বরুণ চক্রবর্তীর বোলিং দেখে মানে সে আগের যে বরুণ চক্রবর্তী ছিল সেরকমটা মনে হলো না। এখন অফ ফর্মে যাচ্ছে। বেশি দিন যদি আর এরকম বোলিং করে তাহলে হয়তো ভারতের টিম থেকে বাদও চলে যেতে পারে। কারণ ডাগ আউটে বসে রয়েছেন কুলদীপ যাদব, সেও দুর্দান্ত একটা বোলার। তো যাই হোক, ইউএস এর ব্যাটিং প্রথমের দিকে ধস নামলেও মিডিল অর্ডারটা খেলাটা ধরে নিয়েছিল। তো তাদের মিলিন্দ কুমার করেছেন 34 রান, এস কৃষ্ণমূর্তি নামে একজন ব্যাটসম্যান, মিডিল অর্ডার ব্যাটসম্যান, তিনি করেছেন 37 রান। এবং এস রাঞ্জানি তিনিও করেছেন 37 রান। তো একটা সময় মনে হচ্ছিল যে হয়তো মেরে রানটা চেস করে দিলেও দিতে পারে, কিন্তু শেষ ফিনিশিংয়ে গিয়ে সেটা পারলো না। তো অক্ষর প্যাটেল 1 ওভারে 2টো উইকেট নেওয়ায় তো তাদের ওখানেই আমি মনে করি ওইখানেই ম্যাচের টার্নিং পয়েন্ট, ম্যাচটা ঘুরে গেল। তো যাই হোক, ভারত কালকে অনেক কষ্ট করে একটা জয় অর্জন করেছে। তবে এই কষ্ট করে জয় অর্জনটা তাদের দরকার ছিল বলে আমি মনে করি। আর আমি প্রথমেই বলেছিলাম, যে প্রথমেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ইউএসএ কেন যে কোনো দলকেই বিশ্বকাপে হালকাভাবে নেওয়ার কোনো মানে হয় না। কালকে বুমরাকে যে কেন বসিয়ে রাখলো আমি জানি না। বুমরা তো এমনি ওয়ানডে খেলে না, এবার যদি বিশ্বকাপেও বুমরাকে বসিয়ে রেস্ট দেওয়া হয় তাহলে আর কবে খেলবে বলুন বুমরা। তো যাই হোক, গৌতম গম্ভীরের ভাবা উচিত যে বিশ্বকাপে অন্তত এক্সপেরিমেন্টটা যাতে না করে। তো যাই হোক, ভারতীয় টিম কালকে প্রথম জয় পেয়েছে, কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। কিন্তু তবুও বলবো যে এই ধাক্কাটা খুবই দরকার ছিল ভারতীয় দলের জন্য, যাতে পরবর্তী ম্যাচগুলো ভালো খেলে। এবার আমার কথাটা মিলিয়ে দেখবেন, পরবর্তী ম্যাচগুলো ভারতীয় দল এর থেকে অনেক বেটার খেলবে। তো তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও অবশ্য। আর এরকম ক্রিকেটের খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।